ইডি আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের হেড প্রতীক জেনের বাড়িতে রেড করেছেন এবং সেই রেড থামানোর জন্য পৌঁছে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো রেড যখন চলে তখন সেখানকার সবকিছু সিল করে দেওয়া হয়, আর যখন সেই রেড চলবে সেই রুমের মধ্যে বা সেই অফিসের মধ্যে যারা যারা থেকে থাকবে তারা কেউ সেখান থেকে বাইরে যেতে পারবে না, এবং তদন্ত চলাকালীন বাইরে থেকেও কেউ এসে সেই তদন্তের মধ্যে ঢুকতে পারবে না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তদন্তের মধ্যে শুধু ঢোকেনি, তদন্তের মধ্যে ঢুকে সেখান থেকে ফাইল তুলে নিয়ে চলে এসেছে। এবং তিনি শুধু ফাইল নিয়ে আসেননি, তিনি ফাইলের সাথে নিয়ে এসেছেন সেখান থেকে হার্ড ডিস্ক, সিডি, এবং সেখান থেকে নিয়ে এসেছে ফোনও। যে ফাইল, যে হার্ড ডিস্কের জন্য ইডি রেড করলো, সেই ফাইল, সেই হার্ড ডিস্ক তুলে নিয়ে চলে এলো মমতা ব্যানার্জি। তাহলে কি এই ফাইলগুলোর মধ্যে এমন কিছু রাখা আছে যেগুলো ফাঁস হয়ে গেলে তৃণমূল কংগ্রেস বিপদে পড়তে পারে? আসলে কি গোপন করতে চাইছেন মমতা ব্যানার্জি? যে ঘটনা কাল বাংলা দেখেছে, সেই রকম ঘটনা আগে কখনো আমাদের বাংলা কেন, আমাদের ভারতবর্ষও কখনো দেখেনি হয়। তাহলে কি কারণে রেড করেছিল ইডি? আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, কয়লা কাণ্ডের ওপরে ভিত্তি করে এবং এই কোল স্ক্যামে যত ইলিগাল ট্রানজাকশন হয়েছে সেইগুলোর ওপরে ভিত্তি করে ইডির এই রেড। এবং আরও ইনফরমেশন অনুযায়ী কয়লাকাণ্ডের এই টাকা হয়তো গোয়া ক্যাম্পেনিংয়েও ব্যবহার করা হয়েছিল। ইডি যে রেড করেছে, এই রেড প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে। এই কেস 2020-তে রেজিস্টার হয়েছিল এবং 2021-এ সিবিআই এফআইআর করেছিল। এই 2021-এ অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রীকে সামানও পাঠানো হয়েছিল। 2022-এ ওই এরিয়ার আইপিএস অফিসারকেও সামান পাঠানো হয়েছিল। এবং 2022 থেকে 25-এর মধ্যে অনেকগুলো জায়গায় রেড করেছিল ইডি। এবং 2026-এ এই রেড, অর্থাৎ আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের হেড প্রতীক জেনের বাড়িতে রেড করেছিল ইডি। এই আইপ্যাক একটা প্রাইভেট কোম্পানি। এই আইপ্যাককে এক কথায় বলা যায় টিএমসির আইটি সেল বা টিএমসির মার্কেটিং হেড। টিএমসির ভোটের যে কোনো ক্যান্ডিডেট সিলেকশন বলুন বা যে কোনো ভোটের স্ট্র্যাটেজি বা যে কোনো প্ল্যানিং করে এই আইপ্যাক। আর সেই কারণেই মমতা ব্যানার্জি ফাইল নিয়ে চলে এসে যে রিজনটা দেখিয়েছে সেটা হলো এই ফাইলগুলো কোনো ইল্লিগাল মানি লন্ডারিং এর ফাইল নয়, বা এই ফাইলগুলো কোনো ইল্লিগাল ফাইল নয়। এই ফাইলগুলোতে আছে তাদের ভোটের ক্যান্ডিডেট লিস্ট, এই ফাইলগুলোতে আছে তাদের ভোটের স্ট্র্যাটেজি, এই ফাইলগুলোতে আছে তাদের ভোটের নতুন প্ল্যানিং। আর যে ফাইলগুলো ইডি কালেক্ট করে নিয়ে চলে যেতে চাইছিল, সেই কারণেই তিনি সেখানে গিয়ে সেই ফাইলগুলোকে নিয়ে চলে আসেন। এসবের পরে ইডি হাইকোর্টেও পৌঁছয় এবং হাইকোর্টে পৌঁছে ইডি সিবিআই তদন্তের দাবিও করেছে। তারা 30 পাতার একটা আবেদন হাইকোর্টে জমা দিয়েছে, যেখানে প্রতীক জেনের কয়লাকাণ্ডের সাথে কি সম্পর্ক এবং কাল যে ঘটনা ঘটেছে, অর্থাৎ মমতা ব্যানার্জি যেভাবে তার সাংবিধানিক পদের অপব্যবহার করেছে, সেগুলো সবকিছু সম্পর্কে বিস্তারিত জানিয়ে এই 30 পাতাতে। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও যেন এই কেসের মধ্যে ইনভলভ করা হয় সেটাও দাবি জানিয়েছে ইডি। এবং এই কেসের সাথে তারা যুক্ত করেছে রাজ্য পুলিশের ডিজি এবং সিপি কেও।